একটি অন্ধকার রাত্রিতে একটি পুরনো এবং অদ্ভুত বাড়ির পাশে দাঁড়িয়েছিল সঞ্জয়। সে শহরের বাইরে একটি ছোট গ্রামে এসেছিল। তার বন্ধু রাজুর সঙ্গে মিলে একটি পুরনো বাড়ি কিনে সেখানে রাত কাটানোর পরিকল্পনা করছিল। বাড়িটি অনেক বছর ধরে বন্ধ ছিল এবং গ্রামের লোকেরা বলছিল এটি একটি ভূতুড়ে বাড়ি। তবে সঞ্জয় ও রাজু এসব কথাকে হাস্যকর মনে করে। তারা ঠিক করেছিল বাড়ির অভ্যন্তরে রাত কাটাবে। বাড়িটি ছিল একতলা, পুরনো কাঠের দালান, যার জানালা এবং দরজা প্রায় সবই বন্ধ ছিল। তবে বাড়ির ভেতরে ঢুকে তারা দেখতে পায় যে সেগুলি যতটা সম্ভব বন্ধ থাকলেও কিছুটা বাতাস ছিল। রাজু, যিনি সাহস ছিল, বলল, কিছুই হবে না, আমরা যদি বইয়ের মধ্যে থাকি তবে তো কিছুই দেখতে পাবো না। তারা আগেই খাবার এবং কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল। রাতের খাবার শেষে তারা বসে গল্প করতে লাগলো। হঠাৎ ঘরের এক কোণে একটি পুরনো আড়াল থেকে কিছু অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। প্রথমে তারা ভেবেছিল হয়তো বাতাসের শব্দ হবে, কিন্তু শব্দটা ক্রমেই বাড়তে থাকে। এক ধরনের মোটা আওয়াজ, যেন কিছু ভারী বস্তু ভেঙে পড়ছে। রাজু উঠে গিয়ে দরজা খুলে দেখতে গেল, কিন্তু কিছুই দেখতে পেল না। সঞ্জয় বলল, হয়তো কিছুই হয়নি, কিন্তু তার মনেও ভয় জমে উঠছিল। রাত বেড়ে যায় আর সেই অদ্ভুত শব্দটি থামছেই না। তাছাড়া সঞ্জয়ের মনে হতে থাকে যে ঘরের তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে। যে জায়গায় তারা বসেছিল সেখানে হঠাৎ করে অনেক ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ ঘরের মাঝখানে একটি অদ্ভুত আলো ঝলকাতে শুরু করে। প্রথমে তারা ভাবল যে এটি তাদের চোখের ভুল, কিন্তু যখন তারা আলোটির দিকে তাকিয়ে থাকে তারা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ আলো নয়। একটি ঝাপসা অন্ধকার ছায়ার মতো কিছু ঘরটির মাঝখানে ঘুরছে। রাজু ভয় পেয়ে চিৎকার করে উঠে বলে, এটা কি? সঞ্জয়ের চোখে তখন ভয় ধরা পড়ে। তারা জানতো তাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটছে। তারা গটি ছেড়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এক মুহূর্তেই দরজা বন্ধ হয়ে যায়, যেন কেউ তাদের আটকে রেখেছে। অমনি সেই অদ্ভুত ছায়া দ্রুত এগিয়ে আসে এবং তার মধ্যে থেকে একটি সাদা মুখ বেরিয়ে আসে। মুখটি ছিল আধো অন্ধকারে ঢাকা, কিন্তু সঞ্জয় ও রাজু স্পষ্টভাবে দেখতে পায় যে সেটি এক মৃত মানুষের মুখ, যার চোখ দুটি খালি আর মুখে এক অদ্ভুত হাসি। রাজু দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু তার হাত যেন অদৃশ্য কোনো শক্তি দ্বারা আটকে গেছে। সঞ্জয় তখন ভয় পেয়ে চিৎকার করে বলে, আমরা এখানে আছি, আমাদের যেতে দাও। কিন্তু তার কোনো উত্তর আসে না। ঘরটিও অন্ধকার হয়ে যায় এবং হঠাৎ সব কিছু নীরব হয়ে যায়। একসময় সেই ছায়াটি সটকে গিয়ে হারিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা এসে বাড়িটি খুঁজে পায়, কিন্তু সঞ্জয় ও রাজু কোথাও পাওয়া যায় না। তাদের কোনো চিহ্ন ছিল না, শুধু বাড়ির ভেতরে রাখা ছিল তাদের ব্যাগ এবং কিছু জিনিসপত্র, কিন্তু কোনো প্রাণী বা মানুষও ছিল না। গ্রামবাসীরা বিশ্বাস করে তারা সেই ভূতের হাতে পরিণত হয়েছে, যারা বহু বছর আগে ওই বাড়িতে মারা গিয়েছিল। আজও সেই পুরনো বাড়িটি গ্রামবাসীদের কাছে ভয়ের একটি জায়গা। বলা হয়ে থাকে যে রাতে সঞ্জয় এবং রাজু সেখানে গিয়েছিল। সেই রাতে তাদের আত্মা এখনো বাড়ির ভেতরে ঘুরছে, এক অদ্ভুত ছায়া হয়ে। এরকম প্রতিদিন এরকম গল্প শুনতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।